দোয়া দোয়া হইল গিয়া যে আল্লাহ তাআলার লগে কথাবার্তা করা, আল্লাহ তাআলার লগে মাতা দিলের মধ্যে যা কিছু ইরাদা আছে, টার্গেট আছে, দিলের মধ্যে যা কিছু দুঃখ দর্দ তকলিফ আছে, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা, আল্লাহর কাছে খোয়া, আল্লাহর কাছে চাওয়া মাঙ্গা। এই যে দোয়া, এটা এখনো পর্যন্ত যদি 26 বছর, 30 বছর, 25 বছর, 20 বছর হয়ে গেছে, এখনো যদি করতে পারেন না, জানেন না কিতা দোয়া করতা, কিলা করতা এবং দোয়া কি জিনিস, তাহলে আপনি শিখিবার আর কোনো কোন সময় আর শিখিতা। এই যে দোয়া, যেটা দোয়া, এটা জন্মত থেকে আল্লাহ রাব্বুল আলামিন অদিয়াত অর্থাৎ মানুষের শরীরের মধ্যে ন্যাচারাল হিসাবে দিয়া দিলেছেন, মানুষের আদতের মধ্যে। তখন ছোট বাচ্চা যে সময় হি খালি খান্দে আর কিচ্ছু জানে না, তখন এই তার খান্দা, এই তার এই সময়কার যে অবস্থা, এটা একটা হে দোয়া। যেগুলা হি খান্দিতে পর্যন্ত মা বাপে বুঝতে পারেন, বুঝিলেন যে এই সময় বাচ্চার কিতা দরকার আছে, কোন জরুরত আছে, মা বাপে বুঝিলেন, মায়ে বুঝিলেন। গতিকে আমরা যে ইনসান, আল্লাহ রব্বুল আলামিন আমরা কাছে যে কুজিবার মাঙ্গিবার যে সালাহিয়ত, যেটা জন্ম থেকে দিয়া দিলেছেন। গতিকে আল্লাহর কাছে আমরা মাঙ্গা, খুঁজা, দোয়া করা বহুত জরুরি। এই দোয়ার গুরুত্ব আমরা জানি না। দোয়া হইল গিয়া বহুত বড় ইবাদত। আর মানুষে দোয়া আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি করেন না, তাহলে এক হাদিসের মধ্যে আইছে আল্লাহ রাব্বুল আলামিন গুসা হই, নারাজ হইন দোয়া আল্লাহর কাছে করতা। এখানে দোয়া করতা এটা একটা ইবাদত, আর ইবাদত আল্লাহর হুকুম, আর এটা করতে লাগে। তে আমরার কাছে ইনসান জাত কমপ্লিট নাই, মুকম্মল নাই, অনেক কিছু কমি আছে, কমি কুতাইয়া আছে। এইগুলা আল্লাহর কাছে পেশ করা, সামনে করা, এবং অনেক জরুরিয়াত আছে। এইগুলা জরুরিয়াত আল্লাহ ছাড়া কেউ পূর্ণ করি দেনেওয়ালা নাই। গতিকে দোয়া করা দরকার। আর আল্লাহ তাআলার লগে মহাব্বত করার দরকার। যে আল্লাহর কাছে দোয়া আপনি করতেও পারতা না, মাঙ্গিতেও পারতা না, যত সময় আল্লাহরে চিনবা না, বুঝবা না। আল্লাহর ব্যাপারে প্রচুর জ্ঞান আর শিক্ষা থাকা দরকার। যদি আল্লাহরে আপনি যদি চিনইন না, মানইন না, বুঝইন না, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন যে শানশা আর জবরদস্ত, এই ব্যাপারে যদি ইলম থাকে না, তাইলে আপনি আল্লাহর কাছে মাঙ্গিতে পারতাও না, খুঁজিতে পারতাও না। কারণ এই আল্লাহ তাআলার কাছে খাজানা, দুনিয়ায় আখিরাত, তাম দুনিয়ার খাজানা এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এই কিরকম আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকত এবং জব্বারিয়ত সবার উপরে কিলা হয় না আছে, এগুলা যদি জানোই না, তাহলে দোয়া মাঙ্গিতে পারতা না, খুঁজিতে পারতা না। যদি জানোই, তাহলে দোয়া মাঙ্গিতে পারবা আরামসে। গতিকে কোনো সময় আপনি মন হইল মাঙ্গিলা, কোনো সময় মাঙ্গিতরা না। এবং আল্লাহ তাআলা আছে কোন দোয়া আপনি হড্ডা, কোন সময় দোয়া হড্ডা। দোয়া তো আমরা মানুষের করা জানে না, যেগুলা মুখস্থ আছে শুধুমাত্র 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট দোয়া মাঙ্গিল পাস হয়ে গেল। কিন্তু 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 4 ঘন্টা দোয়া মাঙ্গবেন যদি রোজানা 20 মিনিট 20 মিনিট বাহরে আপনি দোয়া মাঙ্গবেন, ইনশাআল্লাহ যে জিনিসের অভাব আছে, যে জিনিসের আপনি কমি আছে, অভাব অনটন আছে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দিয়া দিবা। আর এই দোয়া করার হুকুমটা নবীজিও শিখিয়ে দেয়া গেছেন, এবং আল্লাহ তাআলা খুদ ফরমাইছেন যে তা আমার কাছে দোয়া করো, দোয়া মাঙ্গো। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে আমরা কথা বুঝতে পারলাম যে আমরা দোয়া বেশ বেশ করে করতাম, দোয়া মাঙ্গিতাম আল্লাহর কাছে। আর এই দোয়া মাঙ্গার কোনো টাইম নাই যে ওর সময় দোয়া করো, ওর সময় দোয়া করো। আপনি প্রত্যেক ফরাজ নামাজের পরে দোয়া করতে পারবা, তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দোয়া করতে পারবা, ইস্তেখারার নামাজ পড়িয়ে দোয়া করতে পারবা, চাস্তর ইশরাকর ওহালাইন। আপনি যে হালাতের মধ্যে কোনো রাস্তার দিকে দিয়ে যাইতরা, আপনি যে হালাতের মধ্যে আছেন, তখন আল্লাহর কাছে দোয়া মাঙ্গিতে পারবা। উঠিতে বইতে হামেশা আল্লাহর কাছে দোয়া মাঙ্গিতে পারবা। আপনি জরুরি নাই শুধুমাত্র নামাজ পড়োকা, পড়িয়া দোয়া মাঙ্গোকা। হ্যাঁ, নামাজ পড়িতা পড়িয়া বেহতার সময় লগিয়া আপনি আল্লাহ তাআলার হুকুম আদায় করছেন, এই সময় দোয়া করতা, দোয়া মাঙ্গিতা, দোয়া কবুলিয়তের সময়, তাহাজ্জুদের সময়, দোয়া কবুল হওয়ার সময়। এর লাগি মুহতারাম দোস্ত, আমরা দোয়ার মধ্যে গুরুত্ব দিতাম এবং দোয়া করতাম, এবং আল্লাহ তাআলার ব্যাপারে আমরা জ্ঞান অর্জন করতাম। আল্লাহ তাআলার যে সিফাত, আল্লাহ তাআলার যে জব্বারিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, এই ব্যাপারে আমরা ইলম রইতো, জ্ঞান রইতো, জানা রইতো। গতিকে আমরা কোরআন বেশ বেশ যদি পড়ি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ব্যাপারে ইলম হইব। আর আল্লাহ হাইন কেন ইসলামিক কিতাব পড়ি। গতিকে আমরা এখন দোয়ার কিছু মাত হল, যে দোয়া করার কিছু নিয়ম হল আছে। 1 নম্বর হইল গিয়া দোয়া হইল গিয়া আল্লাহর কাছে মাঙ্গা,
আল্লাহর লগে মাত কথা করা। 2 নম্বর দোয়া হইল গিয়া আপনি যে সময় কর্তা এর আগে হামদ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের কর্তা, যেমন সূরা ফাতিহা আছে, আয়াতুল কুরসি আছে, ওলা বিভিন্ন আয়াত খোলা আছে যে আল্লাহ তাআলার প্রশংসা আছে, তারিফ আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িতা। 3 নম্বর দোয়া দিল দ্বারা মাঙ্গিতা। দোয়া দিল দ্বারা মাঙ্গিতা ইলা নাই যে আপনার হঠাৎ করে আপনি বইছেন আর দোয়া করটা দিল এক পায় মন এক পায় আর আপনি খৈতরা আর একটা আপনার দিলেও বুঝের না এবং শুনের না যে আপনি কোন দোয়া জিনিসটা মাঙ্গিতে আল্লাহর কাছে। গতিকে দোয়া দিল দ্বারা মাঙ্গিতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে, দিলে জানে মাঙ্গিতা, অর্থাৎ আপনি কোন জিনিসটা হইতরা কোন জিনিস মাঙ্গিতরা কিতা দোয়া করটা আপনি জানতা এবং দিল দ্বারা আল্লাহর কাছে দোয়া করতা। 4 নম্বর ইয়াকিন রাখতা। ইয়াকিন রাখতা যে আমি দোয়া করি আর আল্লাহ তাআলা এটা আমারে দিয়া দিবা, যে কমি আছে এটা আল্লাহ তাআলা আমারে পূর্ণ করিয়া দিয়া দিবা, যে অভাব আছে এই অভাবটা দূর করে দিবা, যে জিনিস আমার জরুরত লাগে এটা দিয়া দিবা। তো এই হইল গিয়া 4 নম্বর, যে আপনি কিতা করবা ইয়াকিন রাখতা দোয়ার সময়, যে ইয়াকিন রাখে আল্লাহর কাছে দোয়া মাঙ্গিতা। 5 নম্বর হইল গিয়া আজিজির সহিত দোয়া মাঙ্গিতা। লাপরোয়া হিসাবে ইলা না যে আল্লাহ দিলে দিলা না দিলে না ইলা না, এটা আপনার জরুরত আপনার লাগে, আপনি আজিজির শহীদ ইনকেসারের শহীদ আল্লাহর কাছে কিতা করবা দোয়া মাঙ্গিতা। 6 নম্বর হইল গিয়া বারবার দোয়া মাঙ্গা। এক দোয়া আপনি করছেন কবুল হয়েছে না, আপনি দেখছেন কবুল হয়েছে ইলা না কবুল হয়েছে, কিন্তু আপনার জরুরত আপনি কিতা বারবার এই দোয়া মাঙ্গিতা। বারবার হইতে 2 মাতিছে, দোয়ার মধ্যে বইয়াও বারবার বারবার এই জিনিসের জিকির করতে পারবা, যে জিনিস আপনার জরুরত লাগে এটার বারবার এটার মাত মাতিতে পারবা, এটার দোয়া মাঙ্গিতে পারবা। 2 নম্বর হলো গিয়ে আপনি হামেশা ফজরের সময় দোয়া মাঙ্গিছেন, আসরের সময়, মাগরিব, এশা, তারপরে দুপুরের সময় আপনি উঠিতে বইতে হামেশা আপনার যেটা টার্গেট আছে, যেটা ইরাদা আছে, এস্টিমেট আছে, এটার দোয়া হামেশা আপনি মাঙ্গিতে পারবা, খুঁজতে পারবা। তারপরে 7 নম্বর হইল গিয়া হালাল খামাই হইতো, হারাম খামাই খাইয়া পুরা জিন্দেগি 2 নম্বরে খারবার, ডাকসর খারবার, সুদের উপরে খারবার, এগুলা করিয়া হারাম খারবার করিয়া আপনি আপনার খানির থেকে লইয়া পানির থেকে লইয়া কাপড় সব বস্তু হারাম, আর আপনি দোয়া মাঙ্গিতরা আপনার দোয়া কবুল হইতো না। গতিকে 7 নম্বর হইল গিয়া হালাল খামাই হইতো, হালাল রুজি হইতো, আর আপনি দোয়া মাঙ্গিতা ইনশাআল্লাহ আল্লাহ দিয়া দিবা, পূর্ণ করিয়া দিবা, দোয়া কবুল করবা। 8 নম্বর হইল গিয়া সবর রাখতা। আপনি যে দোয়া মাঙ্গিছেন, যেটা হইছেন আল্লাহর কাছে, দোয়া যেটা মাঙ্গিছেন এটার ব্যাপারে ধৈর্য রইতো, সবর রইতো, হইতে পারে আল্লাহ লগে লগে দিতে পারে, হইতে পারে আল্লাহ 7 দিন পরে দিতে পারে, হইতে পারে 1 বছর পরেও দিতে পারেন, কিন্তু আপনার ধৈর্য রইতো, সবর রইতো, আর আল্লাহর কাছে দোয়া মাঙ্গিতে রইতো। এটা হইল গিয়া 8 নম্বর। 9 নম্বর অন্য মানুষের লগে দোয়া মাঙ্গা। আপনার ভাই বিরাদর, আপনার মা বাপ, আত্মীয় স্বজন, যে যে অসুবিধার, যে যে অভাবের মধ্যে আছেন তার লাগে আপনি দোয়া মাঙ্গিলা, তখন ফিরিস্তায় আল্লাহর কাছে দোয়া মাঙ্গিবা যে অমুক বন্দার অমুক জিনিসের জরুরত আছে, আল্লাহ তান পূর্ণ করে দেও, তাই লাগে দোয়া করটা। এই হইল গিয়া সবচেয়ে বড় ব্যাপার, যে আপনি নিজের ভাইয়ের লাগি, নিজের মা বাবার লাগি, আত্মীয় স্বজন, খেসা কারিব, রিশতাদার সবার লাগে আপনি দোয়া মাঙ্গিবা। আর যদি দোয়া মাঙ্গইন তাহলে কি তাইব আল্লাহ আপনার জরুরত পূর্ণ করিয়া দিবা। এই হইলা কয়েকটা নিয়ম। 1 নম্বর যে কিতাবের বা দুরূদ শরীফ পড়িবা, আল্লাহ তাআলার প্রশংসা তারিফ। 2 নম্বর আপনার দিল, 1 নম্বর তো দোয়া হইল আল্লাহর কাছে কথাবার্তা, 2 নম্বর হইল গিয়া আপনি দুরূদ শরীফ পড়িতা, আল্লাহ তাআলার প্রশংসা তারিফ করতা। 3 নম্বর দোয়া দিল দ্বারা মাঙ্গিতা। 4 নম্বর হইল গিয়া ইয়াকিন রাইতা। আর 5 নম্বর আজিজের সহিত ইনকিসারের সহিত দোয়া মাঙ্গিতা। 6 নম্বর হইল গিয়া বারবার দোয়া মাঙ্গিতা। আর 7 নম্বর হালাল রুজি রইতো, হালাল খামাই রইতো। 8 নম্বর সবর রাখতা। আর 9 নম্বর অন্য মানুষের লাগে গীতা অর্থাৎ দোয়া মাঙ্গিতা। এই হইলে গিয়া মুখতসরভাবে দোয়ার বিষয়ে কিছু মাত কথা। আল্লাহ তাআলা আমরা শোনার তৌফিক দিতা, শুদ্ধভাবে আমল করার তৌফিক দিতা, খাওয়ানাতে বেশ বেশ আমলের তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।